شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নামাজে বসে বসে দেখো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেহেতু রোজার মাস বরকতের মাস, এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এই পৃথিবীতে প্রেরণ করেছি। এই কারণেই তো আমরা এই রমজান মাসে কোরআন শরীফ খতম করি, কোরআন শরীফ বেশি বেশি করে পড়ি। পবিত্র কোরআন যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে। যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় না ওই ঘর থেকে ধীরে ধীরে রহমত বরকত উঠে যায়। এই কারণে কোরআন শরীফ ঘরে গিলাপ মোড়ে রাখলেই শুধু চলবে না, সেই কোরআনকে আমাদের মাঝে মাঝে অন্ততপক্ষে খুলে হলেও পড়তে হবে। আর কন্টিনিউয়াস যারা প্রতিদিন এই কোরআন শরীফ সকালে অথবা সন্ধ্যায় পড়ে ওই ঘরের উপর আল্লাহর রহমত আসে। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু রোজা রেখে অনেকেই ফাহেসা কথাবার্তা বলে, রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারে না। তো অন্যায় যদি নাই ছাড়তে পারে তাহলে তার রোজা রেখে কী লাভ? এই জন্য হাদিস শরীফ আল্লাহর নবী বলেন মান লাম ইয়াদা কাওলান যুরি ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মান ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু মুত্তাফাকুন আলাইহি। রোজা রেখে যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, রোজা রেখে যে অন্যায় ছাড়তে পারলো না, তার রোজা রাখা আর এমনিতেই অনাহারে থাকা এক সমান, তার রোজার কোনো মর্যাদা নাই। অনেক মানুষ এমন রয়েছে রোজা রেখে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ফাহেসা ভাষায় গালিগালাজ করে। আবার এমন কিছু স্ত্রী আছে, মহিলা আছে যারা রোজা রেখে তার স্বামীর সঙ্গে খিটখিটি মেজাজ হয়ে যায়, তখন রূঢ় আচরণ করে, অন্যায় ব্যবহার করে। তাহলে যেই মহিলা এবং যেই পুরুষ বাড়িতে স্ত্রীর সঙ্গে রূঢ় আচরণ করে, অত স্ত্রী তার স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করলো, খারাপ ভাষায় গালিগালাজ করলো, তার রোজা রাখা আর না রাখা এক সমান। এই কারণে জবানকে হেফাজত করতে হবে। জবানকে যেমনভাবে খাবার থেকে হেফাজত করা হয়েছে, ফাহাশা মন্দ কথা থেকেও এই জবানকে হেফাজত করতে হবে। পারলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে এই জবান দ্বারা, পারলে এই জবান দ্বারা জিকির করতে হবে। কিন্তু এই জবান থেকে যেন
কখনোই অন্যায় কথা, মিথ্যা কথা, কোনো অন্যায় চিন্তা ভাবনা না আসে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। হাদিস শরীফে রয়েছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরি, রাওয়াহু দারিমি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন অনেক মানুষ আছে তার রোজা রাখা শুধু অনাহারি থেকে তৃষ্ণার্ত ছাড়া আর কিছুই না। আর এমন কিছু মানুষ আছে তার রাতের বেলার নামাজ শুধু সারা রাত্র জাগ্রত খোয়া ছাড়া আর কিছুই না। নামাজ পড়েছে কিন্তু সারা রাত এমনি জাগ্রত থাকলে যেমন কোনো সওয়াব নাই, এমনভাবে নামাজ পড়ার পরও তার কোনো সওয়াব নাই। এমন কিছু মানুষ আছে যা রোজা রাখলে না রাখলে যেমন কোনো, না রাখলে যেরকম, রোজা রাখার পরও তার এরকম। কারণ কি? কারণ হলো রোজা রাইখা মন্দ কথা বলেছে, রোজা রাইখা ফাহশা কথা বলেছে, রোজা রেখে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করেছে, রোজা রেখে সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, সুদের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মিথ্যা প্রবঞ্চনা বাটপারির টাকা দিয়া বাজার করে, সেই বাজার কিনে সেই বাজার রান্না করে তারপরে খেয়ে রোজা রাখছে। এমনি তো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা প্রবঞ্চনা বাটপারি করা হারাম, এইগুলি ছাড়তে পারলো না। এইগুলি বিনিময়ে সে নিজেকে রোজা রাখার জন্য প্রস্তুতি করলো, এই জন্য তার রোজা এবং নামাজ কোনো কাজে আসলো না। সে নামাজ পড়েছে সারা রাত, এমনি তো ওয়াক্তের নামাজ পড়ে না। অনেক মানুষ আছে ওয়াক্তের নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। তারাবির নামাজ হলো সুন্নত। আমার নবীজি জীবনে 3 দিন তারাবির নামাজ পড়েছে, অনলি মাত্র 3 ডে, মাত্র 3 দিন পড়েছে। সাহাবে একরাম বললেন, নবীজি যেহেতু 3 দিন পড়েছে, এই জন্য সাহাবে একরাম জামাতের আকার তৈরি করেছে। এটা সুন্নত নামাজ, না পড়লে রোজা হবে, কিন্তু ফরজ নামাজ না পড়লে মারাত্মক গুনাহ হবে। ফরজের কোনো খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি করে এমন মানুষ আছে না নাই? রমজান মাস আসলে প্রথম সারিতে তারাবির নামাজের মধ্যে দাঁড়াই, ওয়াক্তের নামাজের খবর থাকে না। আবার এমন অনেক মানুষ আছে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান যেদিন শেষ সেদিন মসজিদের ধারে কাছে আর আসে না। আর রোজা রেখে ফাহশা মন্দ কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। নামাজ রাতের বেলা পড়লাম, কিন্তু এই নামাজ হারাম খাদ্য খাইয়া নামাজ পড়লাম, অথবা আমি নামাজ পড়ার সময় একাগ্র চিত্তে নামাজ পড়লাম না, লোক দেখানো নামাজ পড়লাম, তাহলে এই নামাজ আমার কোনো কাজে আসবে না। নবী আমার রোজার ফজিলত সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। নবীজি বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু জাআলা সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু লাইলিহি। আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, রাতের বেলার নামাজকে সুন্নত করেছেন। মান তাকাররাবা ফিহি বি খাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দাহা ফরিদাতান ফিহি সাওয়াহু। যেই ব্যক্তি এই রোজার মাসে একটা নফল ইবাদত করলো, রোজার মাসে একটা উত্তম কাজ করলো, নবীজি বললেন এই নফল ইবাদতটা অন্য মাসের ফরজ নামাজের, ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ওয়ামান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান। নবীজি বললেন তাহলে ফরজ নামাজ যদি রমজান মাসে বা ফরজ ইবাদতগুলি করে তাহলে তার কি সওয়াব রয়েছে। সুন্নত বা নফল করলে যেমন
অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, তো ফরজ করলে কি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, সে ব্যক্তি ফরজ নামাজ পড়লো, ফরজ রোজা রাখলো, অথবা ফরজ একটা কাজ যেটা আবশ্যক এই রমজান মাসে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। অনেক মানুষ আছে, গরিব মানুষ, সঠিকভাবে বাজার করতে পারে না, সঠিকভাবে খাবারের যোগান দিতে পারে না, গরিবী হালতে কষ্ট করিয়া রোজার ব্যবস্থা করেছে। ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, এক বেলা খাবারের ব্যবস্থা নাই। অনেক মানুষ পানি খাইয়া, অনেক মানুষ গাছের পাতা খাইয়া, অনেক মানুষ মাটি খাইয়া তারা রোজা রাখতেছে। আল্লাহর প্রতি কত প্রেম, কত বেশি ভালোবাসা, কত বেশি ভক্তি। আল্লাহর প্রেম সাধনের জন্য তারা মাটি খাইয়া, পানি খাইয়া, গাছের পাতা খাইয়া, কোনো কিছু নাই, কাঠ চাবাইয়া এমনভাবে তারা রোজা রাখতেছে। তারপর আমার আল্লাহর হুকুম ছাড়ে না। এই যে তারা সবর করলো, ধৈর্য ধারণ করলো, এই ধৈর্যের কি ফল হবে? আল্লাহর নবী বলেন, ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবাহুল জান্নাত। যেই ব্যক্তি রোজার মাসে কোনো ধৈর্য ধারণ করবে, রোজার মাসে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটা জান্নাত দান করে দেবে। চিল্লায় বলুন না মারহাবা। ওয়া শাহরুল মুওয়াসসাতি ওয়া শাহরুন ইয়াযাদু ফীহি রিজকুল মুমিনিন। এই রমজান মাসে যেই ব্যক্তি ইবাদতে নিজেকে বেশি মত্ত রাখবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ঘরের মধ্যে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য রিজিকের ফায়সালা করে দেবেন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখলে আপনাকে, শুনেছি আর জীবনের গুনাহ জড়িয়া পড়ে, জীবনের ওরে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। রোজা রাখলে যেমন সওয়াব, কাউকে ইফতার করালেও এরকম সওয়াব। আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকুন রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব দান করবে। অর্থাৎ নিজে রোজা রাখলে যেমন সওয়াব, আরেকজনকে ইফতার করালে ওই ইফতার যাকে করালো ওই ব্যক্তির যেমন সওয়াব হয়েছে, ওই সওয়াবের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ইফতার করানোর বিনিময়ে তোমার আমল নামায় দান করবে। শুধু তাই করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার।
وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء يعطي الله هذا الثواب من فطر صائما على مذاقة لبن أو تمرة আও শারাবিন। আল্লাহর নবী বলেন যে তাকে যে সওয়াব দান করবে, এই সওয়াব যার ওসিলাই দান করব তার থেকে দেওয়া হবে না বা তার থেকে একটু কমবে না। কেউ যদি রোজাদারকে ইফতার করায় লাবানিন দুধ দ্বারা, আও তামারিন খেজুর দ্বারা, আও শারাবিন অথবা শরবত দ্বারা, মিম্মাইন এরকম দ্বারা যদিও কেউ ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে সওয়াব দান করবেন। ওয়ামান আশবাআ সাইমান সাকাল্লাহু মিন হাউজিহি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি এমন ভাবে কাউকে ইফতার করাবে পানি দ্বারা, দুধ দ্বারা অথবা শরবত খাওয়ায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে হাশরের ময়দানে তার জন্য হাউজে কাউসারের এক পেয়ালা বরাদ্দ করে দেবেন। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে, হাশরের মাঠে হাহাকারের সময় এক পেয়ালা হাউজে কাউসারের পানি নিবে আর খাবে। হাউজে কাউসারের পানি যখন খাইবে জাহান্নামের আগুন এবং হাশরের মাঠের তাপ কোনো কিছুই তার শরীরের মধ্যে আর বাজবে না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ওয়ামান খাফফা আন মামলুকিহি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যেই ব্যক্তি এই মাসে তার চাকরকে তার বাড়িতে কাজের লোকের কাজ কমাইয়া দেবেন, যেই ব্যক্তি এমনভাবে তার কাজের লোকের কাজ কমাইয়া দেবেন, আল্লাহ পাক তার পিছনের সামনের আমল নামার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। যে দোকানদার আছে, দোকানদার যদি তার কর্মচারীর এই কিছু কাজ কমায় দেয় তাহলে এটাও তার জন্য সওয়াব রয়েছে। আর দোকানদার যদি অন্য মাসে যদি 500 টাকা বিক্রি করে একটা জিনিস, সেটা যদি এই মাসে 5000 টাকা বেচে তাহলে আরো বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক না? না 500 টাকা 400 টাকাতে কিনে 450 টাকা বিক্রি করতে পারেন, 1000 টাকা কিনে 1100 টাকা বিক্রি করতে পারেন। 1000 টাকা কিনে যদি 2500 টাকা বিক্রি করেন, মানে যার থেকে যত রেখে দিতে পারেন, তার মানে আপনি ডাকাতি করার জন্য লাইসেন্স নিয়ে বসছেন। এইভাবে ডাকাতি করার দরকার নাই, রোডে নেমে যান, রোডে রাতের বেলা নেমে যাবেন অন্ধকারে, রাতের বেলা ছড়ি নিয়ে চাকু নিয়ে দাঁড় করে লাখ লাখ টাকা রেখে দিবেন। বাস একজনের কাছে রেখে দিলে আপনি আরামসে চলতে পারবেন। আর এমনি দোকানের মধ্যে জনে জনে ডাকাতি করবেন, জনে জনে ডাকাতি করলে প্রতিটা ডাকাতির জন্য আপনার কঠিন শাস্তি হবে। চুরি করার টাকা, ডাকাতি করার টাকা, জুয়া খেলার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকা দ্বারা কোনোদিন কেউ ভালো কাজ করতে পারে না, শান্তিতে থাকতে পারে না। একদিকে শান্তি দেখবেন, 10 দিকে অশান্তি শুরু হবে। 10টা অশান্তিকে নিবানোর জন্য আপনি কতবার শান্তির দিকে হাঁটবেন? আপনি ঘুষের টাকা, সুদের টাকা, ডাকাতির টাকা, হারমাজির টাকা, চুরির টাকা, জুয়া খেলার টাকা, নেশা করার টাকা, এই টাকা দিয়ে যদি আপনি ভাবেন বড় লোক হবেন, হতে পারবেন না। মনের ভিতরে সবসময় যুদ্ধ করবে, আমি তো চুরি করে আনছিলাম, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি আমি চুরি করে আনছি। এই যে মনের ভিতরে চুরি 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 একটা কথা বাজে, এটাই হচ্ছে বড় একটা অভিশাপ। এই কারণে আপনি এক সময় অসুস্থ হয়ে যাবেন মনের দিক থেকে। এই জন্য স্বতঃস্ফূর্তভাবে সহিভাবে আপনি যখন কম টাকা হোক, আপনার সংসারে কোনো টাকা নাই, পয়সা নেই, গরিব মানুষ, কিন্তু আপনার টাকার মধ্যে যদি হারাম না থাকে,
মনের ভিতরে শান্তি আসবে, আল্লাহ পাক আপনার এই অল্প টাকার মধ্যে বরকত দান করবে, প্রতিটা কাজের মধ্যে বরকত দান করবে। নয়তো দেখবেন এমন আপনার মধ্যে এমন সমস্যা আসবে, হয়তো হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, ডাক্তারের কাছে যাবেন, আপনি আনছেন 10 টাকা, আপনার কাছ থেকে ডাক্তার নেবে 100 টাকা। আপনি যখন আনছেন একজনের কাছে বাটপারি করে 10,000 টাকা, ডাক্তার আপনার কাছে 1 লক্ষ টাকা নিয়ে যাবে। তাহলে 10-এর মধ্যে 90,000 আপনার জরিমানা। বিশ্বাস যদি না হয়, কবরে গেলে মইরা টেস্ট করে দেখেন, গেলই জোরসে মারো, হেইয়ো জোরসে মারো, কি কথা বলে না, জোরসে মারো, এইভাবে দিব। বিশ্বাস না হইলে তখন কাঁদবেন আর বলবেন আবার দুনিয়াতে ফাটাই দাও, আমি আর বাটপারি করবো না, দুনিয়া থেকে বালা চলবো। বালা চলবি, তোরে ধর্মের বাপটা আমও চিন্তা করিস না, ফিটটা কবর থেকে মুড়া একটা কমতো না, মারতে 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 দমসারা করবো। তারপরে কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে, কিয়ামতের মাঠে আবার নতুন করে বিচার শুরু হবে। এই জন্য আমাদেরকে এই রমজান মাসে তওবা করতে হবে, আমাদের আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চালার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, এবার আসুন ইতিকাফের দিকে। আল্লাহ নবী বলেন মানে ইতিকাফা শাহরা ফি রমাদান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, রাওয়াহুল বাইহাকি। যেই ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি দান করবে? 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব দান করবে। তাহলে কথা হলো, ইতিকাফ করলে 2টা কবুল হজের সওয়াব পাবেন এবং 2টা উমরা হজের সওয়াব পাবেন। তবে হজ পাবেন না, হজের সব পরিমাণ সবটা পাওয়া যাবে। কেউ যদি মনে করে হজের মতো হজ হয়ে যাবে, তা না, হজের সম পরিমাণ সব পাবেন, কিন্তু হজের মর্যাদা পাবেন না। তাহলে আমাদের ইতিকাফে বসতে হবে। প্রতি বছরই মসজিদ থেকে আমাদের ইতিকাফে বসানো হয় একজনকে। আল্লাহর নবী বলেছেন, ইতিকাফু ওয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমালিহিল হাসানাতি কুল্লিহা নাকালহু ফিল মিশকাত। নবীজি বলছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো তার জন্য সমস্ত মানুষের যত নেক আমল, যে ইতিকাফ করবে তার আমলনামায় সম পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। এখন এই জন্য ইতিকাফ আপনারা করবেন, বিশেষ করে ইতিকাফের মধ্যে বসে 4জন-5জন একসাথে বসে এটা পুরা একবারে সরেল বাজার বানাই নেবেন। পুরা 4-5 জন একসাথে বৈশা আওয়াজ করবেন, কঠিন আওয়াজ, যেমন আওয়াজের সুরে বাজার পর্যন্ত শোনা যায়, তাহলে বিশাল সওয়াব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না? একা আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। আরো 10 জন বসুক, কারোর সঙ্গে কেউ কথা বলা যাবে না, বললে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফের ভিতরে বৈশা নামাজ পড়বেন, ইতিকাফের ভিতরে বৈশা আপনি জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নয়তো ঘুমায়ে থাকবেন। ঘুমায়ে থাকলেও সম পরিমাণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু ইতিকাফের ভিতরে বৈশা একটা মোবাইল নিয়ে যদি মোবাইলটা টিপেন বসে, মারাত্মক গুনাহ হবে। আপনি যদি ইতিকাফের ভিতরে বৈশা এবার আরেকজনের সঙ্গে কথা বলেন এবং গল্প টল্প করেন, কয়েকজন ভাল লাগতেছেন আরেকজনের সাথে বসে, একটু রাত যখন মাঝরাত হইছে, আসেন একটু চাটা খাই, বৈশা গল্প করি। তো গল্প উঠাইছেন, আপনি কেমন আছেন, ভালো আছেন নি, বাড়িতে আপনার বউ কেমন আছে, 14 গোষ্ঠী সকল আলোচনা শুরু করছেন। আল্লাহ কই তোরে ইতিকাফের মধ্যে এর লেগে বইছিলাম বাড়ির আলোচনা করতে, এটাকে বাড়ি পাইছ পাইছা, তাহলে ইতিকাফ শেষ, এখানে শেষ। তাহলে ইতিকাফে বৈশা আপনাকে চুপচাপ, একদম চুপ, সাইলেন্ট, কোনো কথা বলা যাবে না। আপনার কথা যেন আপনি শুনতে না পান, সেইভাবে বাড়ির থেকে খাবার আসলে খাবেন, না হলে বলতে পারবেন না যে খাবার নিয়ে আসো। মোবাইলও করতে পারবেন না। বাড়িতে বইলা দিবেন সুন্দর করে যে আমার জন্য খাবার পাঠাই দিবা সময় মতো, আমি যেন না বলা না লাগে। উঁচা একটা বিছানার মধ্যে বাইরে ঘুমাবেন, ওই মসজিদের ওই পাশে ওই কোণাতে, শেষ কোণাতে আপনার বসবেন। আর জামাতের সময় কোণার থেকে বেরিয়ে জামাতে এসে ঢুকতে পারবেন, সমস্যা নেই। এবং এটা ক্লোজ করে ফেলবেন জামাতের সময়, যদি জুমার দিন সামনে আসবেন। কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না। রমজান মাসে 10 দিন ইতিকাফ, শেষ 10 দিন থাকতেই হবে।